সবাই বাড়ির মানুষ আমরাও দেয় গরম দিয়া গরম ইস্তারি শেক দিতে হবে এখানে ওইটা অসুবিধা নাই আমার কাউন্সিলর এইটুকু থাকলে যথেষ্ট আমার না করার জন্য ঠিক আছে যান আমি এখানে আপনার একদম দিয়ে দেবো আমি তো কোথাও গিয়া দল বিছরাই নাই জানেন তো এটা আমি না না আপনি এরকম একটা সাহিত্যিক মানুষ আপনি কি করবেন হ্যাঁ আমি ডাক্তার লিটন নাম শুনছেন আগে হ্যাঁ আচ্ছা ঠিক আছে নাম আমার লিটন মনে রাখেন নাম হ্যাঁ কোন সাহেবের ডাক্তার মাহবুবুল ইসলাম যে এত উন্নয়ন করতেছে রাস্তাঘাট মসজিদ মন্দির তাহলে তার আর কি আছে কি খবর নাম শুনছেন নাকি ডাক্তার লিটনের আসাম তরফদার সাহেবের ছেলে ডাক্তার ফজলু না আমার দাদা ইনশাল্লাহ আপনার বয়স ভালো আছে কি খবর ভালো আছেন সবাই হ্যাঁ চিনছেন না জ্বর জ্বর আছে আমি বলে দিই কত জ্বর আছে জ্বর হলো 99 অথবা 100 ইনশাআল্লাহ মনে রাখেন আসবো আবার আসবো হাবিবুর রহমান হবি আর তার বাবার নাম হলো ডাক্তার ফজলু ডাক্তার হ্যাঁ সবাই গিটার দিয়ে যুবক ভাইরা যারা বসে আছো এবং এই মাদ্রাসার যারা পড়াশোনা করছো সেই সমস্ত ছাত্র ছাত্রী ভাই বোনেরা এবং এই মাইকে যারা বক্তব্য শুনছেন সবাইকে আমার পক্ষ থেকে সালাম আসসালামু আলাইকুম হাত আপনাদের হাত বন্ধে দাবি দেওয়া নিয়েও কথা বলা হচ্ছে আবার আপনাদের এখানে কিছু কিছু আপনার ইউনিয়ন আমার ইউনিয়ন এত বেশি প্রতিবেশী তো সেই হিসাবে আমি কিন্তু যে কোনো বেলায় শুধু কাজ অথবা অন্য কোনো যে কোনো বেলায় আমি চিন্তা করি বৈলর এবং কাঁঠাল একদম পাশাপাশি দুই ভাই বলতে পারেন আসলে একই পরিবারের সদস্যের মতো তাই প্রথম যখন আপনাদের খেয়াল আছে মুরব্বী যারা আছেন তারা জানেন প্রথম যখন আমি আমার এই দলের নেতা হওয়ার আগেও আমি যখন প্রথম এই ত্রিশাল ইউনিয়নে কিছুটা উন্নয়নের কাজ শুরু করি তখন আমি প্রথম কাজ শুরু করছিলাম কিন্তু মসজিদ মাদ্রাসায় অনুদান সুদ দিয়ে আপনাদের যারা পুরনো লোক আছেন তাদের খেয়াল আছে নিশ্চয়ই এবং
ওই সময় আমি প্রথম আমার কাঁঠাল ইউনিয়ন, একটা ইউনিয়নের 68টা মসজিদ মাদ্রাসা গুনে গুনে 68টা মসজিদ মাদ্রাসার জন্য আমি 1 টন 2 টন করে 100 টন টিয়ারের ব্যবস্থা করছিলাম, যার ফলে প্রত্যেকটা মাদ্রাসা 10,000 করে টাকা তখন পাইত। এবং আমি ওপেন মিটিং করে এরকম জিও লেটার গুলো দিচ্ছিলাম, যেখানে 1 থেকে 68 নাম্বার প্রত্যেকেই জেনে গেছিলেন যে কে কত টাকা পাচ্ছে, 10,000 20,000। এই মনে হচ্ছে যে এই প্রথম আমি বইলেই কিন্তু এই আরো 100 টন নিয়ে আসলাম। আমি অন্য কোনো ইউনিয়নে কিন্তু হাত দিইনি, এই বইলেই নিয়ে আসলাম। এবং বইলেই এরকম একটা অনুষ্ঠান করে আমি এরকম ভাবে আপনাদের সবগুলা মসজিদ মাদ্রাসায়, আপনাদের নিশ্চয়ই খেয়াল আছে, সবগুলা মসজিদ মাদ্রাসায় আমি কিন্তু 1 টন 1 টন করে 1 টন 1.5 টন 2 টন করে ব্যবস্থা করে দিচ্ছিলাম। মনের অবস্থাটা যে আমি কি কারণে এই ঘটনাটা, কারণ এরপরে আমি কিন্তু এরপরে হঠাৎ করে দলের দায়িত্ব পেয়ে যাই, তখন কিন্তু আমি আর কোন ইউনিয়নে এইভাবে 100 টন করে জিনিস আনতে পারিনি। তো যাই হোক, বৈলোর একটা অত্যন্ত সচেতন একটা ইউনিয়ন, আপনারা খুব সৌভাগ্যবান। আমি মনে করি বৈলোর হিসাবে আপনারা খুব সৌভাগ্যবান, কারণ দেখেন আপনাদের ইউনিয়নের উপরে যে কিন্তু ঢাকা ময়মনসিংহ রোডের হাইওয়ে যায়, এমন ভাবে গেছে যে আপনাদের সোজা দিয়ে হাইওয়ে ঢুকে একদম শেষ মাথা পর্যন্ত ইউনিয়নটাও ঠিক এরকম ভাবে গেছে, যার ফলে যে কোনো সময় যে কোনো ঘটনায় আপনারা কিন্তু জাতীয় ঘটনাই হোক অথবা যে কোনো ঘটনাই হোক, জেলাভিত্তিক ঘটনাই হোক, আপনারা কিন্তু তাৎক্ষণিকভাবে সরাসরি এটার সাথে সম্পৃক্ত হয়ে যান, তাৎক্ষণিকভাবে। তো সেই জন্য আমি বলবো যে বৈলো অত্যন্ত সচেতন একটা ইউনিয়ন। আপনাদের এখানে আসলে বক্তৃতা দিয়া নিজের জনপ্রিয়তা নিজে